ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ উনি গিয়েছেন সফর করতে গেছেন। তো ওই সময় সফর করতে হলে এখন যে হোটেল পাওয়া যায়, এই সিস্টেমে কোনো হোটেল ছিল না। তখন মুসাফিরখানা ছিল, বর্তমান মুসাফিরখানা হয়েছে বর্তমান হোটেল। এই মুসাফিরখানা থেকেই আমাদের হোটেল আবিষ্কার। তো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ উনি সফরে বের হয়েছেন, একটি মসজিদে উনি আশ্রয় নিয়েছেন। রাত হয়ে গেছে, মসজিদে থাকবেন। যখন উনি মসজিদে থাকার জন্য উনি সিদ্ধান্ত নিলেন এবং সেখানে থাকলেন, মসজিদের খাদেম এসে বলল যে আপনি এই মসজিদে থাকতে পারবেন না। উনি আহমদ ইবনে হাম্বল সারা দুনিয়ার মধ্যে বিখ্যাত ব্যক্তি এবং হাদিসের সবচেয়ে বড় কিতাব যিনি লিখেছেন মুসনাদে আহমদ। তো এমন একজন মহান ব্যক্তিকে বলা হচ্ছে যে আপনি মসজিদে থাকতে পারবেন না, আপনি এখান থেকে বের হন। উনি আর নিজের পরিচয় দেন নাই, তেমন কিছু বলেন নাই। না বলে উনি মসজিদ থেকে বের হয়ে চলে আসছেন বারিন্দায় এসে কিছুক্ষণ থাকলেন, ঘুমালেন। হঠাৎ করে খাদেম এসে বলল যে আপনি এই বারিন্দাও থাকতে পারবেন না। তখন আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ কী করবেন? খাদেম তার দায়িত্ব যে এখানে থাকা নিষেধ। তখন উনি কি করলেন? শেষ পর্যন্ত নিরুপায় হয়ে বিশ্ববিখ্যাত হাদিস বিশারদ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ উনি মসজিদের বারিন্দা থেকে বের হয়ে গেলেন। বের হয়ে উনি হাঁটতেছেন। হাঁটতে হাঁটতে রাত হয়ে গেছে। দেখে যে একটি বাজারের মধ্যে একজন দোকানদার সে রুটি বানাচ্ছে, রাত্রেবেলা রুটি বানাচ্ছে। তখন আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে বলল, উনি চিনেন না, বলল যে মুসাফির আপনি এত রাত্রি করতেছেন, কোথায় থাকবেন, কি করবেন? তো আপনি চলে আসেন আমার দোকানে, আজকে আপনি থাকেন। এই রুটিওয়ালা বলল যে আপনি আমার দোকানে আপনি থাকেন। তখন আহমদ ইবনে হাম্বল উনি ভাবলেন যে হ্যাঁ ঠিক আছে, কারণ কোথাও তো থাকার কোনো জায়গা পাচ্ছি না। মুসাফির যদি মানুষ না চিনলে পরে যা হয় তা। যদি ওই খাদেমও তাকে চিনত তাহলে কিন্তু ওনাকে মসজিদ থেকে বের করতো না, বরং আরও এর চেয়ে বড় সম্মানিত কোনো জায়গা তাকে রাখার ব্যবস্থা করত। কিন্তু নিজের পরিচয় উনি দেন নাই, গোপন রেখেছেন। তো আহমদ ইবনে হাম্বল উনি একটি রুটির দোকানে ওনাকে আশ্রয় দেওয়া হলে উনি সেখানে থাকলেন। তো ইমাম আহমদ ইবনে হাম্বল উনি খেয়াল করলেন যে এই রুটি বানাচ্ছে, উনি রুটি বানাচ্ছে আর রুটি বানানো অবস্থায় পড়তেছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই ইস্তেগফারের পড়ছে আর রুটি বানাচ্ছে, তার কাজ এইটা। অনেকক্ষণ খেয়াল করলেন, দেখলেন যে সে এগুলা করতে আছে। তখন আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ ওনার মনে একটি প্রশ্ন জাগলো যে কি সে এই আমলটি করছে, কাজও করছে, ইস্তেগফার করে যাচ্ছে। এবং ইস্তেগফারের ফজিলত এবং ইস্তেগফারের গুরুত্ব ইমাম আহমদ ইবনে হাম্বল যতটুকু জানেন। তো সেই জায়গা থেকে যে একজন সাধারণ মানুষ সেও নিজের কাজ করছে আর ইস্তেগফার করে যাচ্ছে, তখন তাকে প্রশ্ন করলো যে কি আপনি কি আমলটা সবসময় করেন? রুটিওয়ালা বলল যে হ্যাঁ, আমি যখনই কাজ করি কাজের ফাঁকে ফাঁকে আমি ইস্তেগফার আমি চালিয়ে যাই। তখন উনি প্রশ্ন করলেন যে তুমি এই ইস্তেগফার করে তুমি কি পাইলে? কারণ ইস্তেগফার দিয়ে যে বিশাল কিছু পাওয়া যায় এটা তো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ ভালো করেই জানেন। তখন তাকে প্রশ্ন করলেন যে তুমি এই ইস্তেগফার পড়ে তুমি কি পাইছো বলো? উনি বললেন যে আমার যত হালাল এবং বৈধ যত দোয়া ছিল, যত আশা ভরসা তামান্না আকাঙ্ক্ষা ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই ইস্তেগফার পড়ার বদৌলতে আল্লাহ তাআলা আমাকে সব কিছু দান করেছেন। সুবহানাল্লাহ, জুড়ে বলো। এরপর এই রুটিওয়ালা বলল শুধুমাত্র একটি দোয়া এখনও বাস্তবায়ন হয় নাই, শুধুমাত্র সেই দোয়াটি বাকি আছে, এখনও বাস্তবায়ন হয় নাই, হয়তো হতেও পারে।
তখন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ উনি প্রশ্ন করলেন যে এমন কি দোয়া যেই দোয়া আপনি করতেছেন আর সেটা কবুল হয় নাই, বাকি সব কিছু কবুল হয়েছে আপনার? তখন তিনি বললেন যে আমাদের অত্র এলাকার এবং অত্র দেশের সবচেয়ে বড় হাদিস বিশারদ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, ওনাকে দেখার জন্য আমি দোয়া করতেছি, তামান্না করতেছি, কিন্তু এই পর্যন্ত ওনার সাথে আমার কোনো সাক্ষাৎ হয় নাই, কখন হবে সেটাও জানি না, কিন্তু এই দোয়াটাই আমার বাকি আছে, ওনাকে আমার দেখতে হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বললেন, মনে মনে ভাবতেছেন যে মানুষটা মসজিদে জায়গা হয় নাই, মসজিদের বারিন্দা জায়গা হয় নাই, শেষ পর্যন্ত যে ব্যক্তি দোয়া করতেছিল এই ব্যক্তির দোয়ারে এনে আমাকে রাখলেন। তখন ওনাকে খোলামনি বললেন যে দেখো, তুমি যে দোয়া করতেছ, যে তামান্না আর যে আকাঙ্ক্ষা তুমি করতেছ, সেই দোয়া এবং তামান্না আল্লাহ পাক রব্বুল আলামিন